ঈদের ছুটি কিলান খাটাইতাম, এটা ভাবতে ভাবতে ভাবলাম যে একটু শ্রীমঙ্গল থেকে ঘুরটাই। তো গেলাম শ্রীমঙ্গল, এখন শ্রীমঙ্গল হয়ে ঘুরতাম, হঠাৎ রিলস আইসে, দেখলাম শঙ্করটিলা একটা রিলস। তো আমারও কোনোদিন শঙ্করটিলা যাওয়া হয়েছে না, তো ভাবলাম যে শঙ্করটিলা যাই। এবং এই শঙ্করটিলা যারা শ্রীমঙ্গলের না তারাও অনেকেই শঙ্করটিলা হয়তো বা জানেন না। তো এই ভিডিওর মধ্যে শঙ্করটিলার A to Z টিলা ধরুন। প্রথমে আপনার শঙ্করটিলা যাওয়ার লাগে শ্রীমঙ্গলের সমুনাধিকারী একটা টমটম লই লিবা। এই যে আমি যে গাড়ি চলাম এটাই টমটম। টমটমে 40, 50 বা 60 টাকা নিব, যতই নিক আপনার বার্গেনিং কইরা ফিক্স করলিবা। তারপর টমটম যে শঙ্করটিলা হইলে এই যে শঙ্করটিলা গেটও নামাইয়া দিব, আর বাকিটা ভিডিওর মধ্যে হইলাম। হ্যালো এভরিওয়ান, আই এম বিপ্লব আর আপনারা দেখছেন বিপস ভিউ। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো শ্রীমঙ্গলের একটা আনসিন বিউটি অফ শ্রীমঙ্গল, যেটার নাম হচ্ছে শঙ্করটিলা। সো আজকের এই সম্পূর্ণ ব্লগ ভিডিও জুড়ে আপনাদের শঙ্করটিলা, শ্রীমঙ্গল থেকে কীভাবে শঙ্করটিলা আসবেন, কারণ যারা সিলেটের আছেন বা সিলেট না, যারা শ্রীমঙ্গল বা মৌলভীবাজারের বাইরে আছেন তারা হয়তো বা শ্রীমঙ্গল ঘুরতে আসেন, কিন্তু ঘুরতে আসার পর আমরা ইউজুয়ালি অনেকটা জায়গায় ঘুরি, যেমন লাইক দ্যাট মাধবপুর লেক, তারপরে বৌদ্ধভূমি, তারপর এই হাবি যাবি ধারে কাছে বিটিআরআই চা বাগান, এইগুলো ঘুরি। কিন্তু শ্রীমঙ্গলের মধ্যেও যে এত সুন্দর একটা টিলা আছে, এত সুন্দর একটা আনসিন বিউটি আছে, এই ভিডিওর মধ্যে আমরা সেটাই তুলে ধরবো। তো চলুন শুরু করা যায় আজকের শঙ্করটিলার ব্লগ ভিডিওটা। এখন আমরা শঙ্করটিলার রোড ধরে হাঁটি হাঁটি যাইলাম। তো আমার কথার মধ্যে গুরুচণ্ডালি থাকতে পারে, সিলেটিও থাকবো, মাঝে মধ্যে শুদ্ধও থাকবো, সো এটা অ্যাডজাস্ট করে নিবা। তো যাই হোক, তো এই শঙ্করটিলার গেট যে দেখাইলাম, প্রথম যে শ্যুটটা নিছিলাম এটা শঙ্করটিলার গেটে আসলো। সো এইটাতে আইতে পারবা আপনারা শ্রীমঙ্গল যে কোনো জায়গা থেকে, লাইক যমুনা থেকে যদি আইন তাহলে বেটার হয়। যমুনা থেকে আপনারা যে কোনো টমটমটা হইবা যে শঙ্করটিলা যাইতাম। তো এই গেটও নামাইয়া দিব। সো এই গেট থেকে রোড ধরে আটলে প্রায় 1.5 কিলোর মতো, ঠিক আছে। আটলার রাস্তা হইল গাড়ি আপনার 15 থেকে 20 মিনিটের মতো হাঁটার রাস্তা হইব। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ চা বাগানের সিনারি আর কি। তো চা বাগানের রাস্তার মধ্য দিয়ে আটবা, এই যে চা বাগানের রোডের মধ্য দিয়ে আটবা। তো একটা ভালো একটা বাইক পাইব, মানে একটা রিফ্রেশ একটা বাইক পাবো আর কি। তো যাই হোক, তো শঙ্করটিলার ব্লগটা সম্পূর্ণ দেখবা। আর হ্যাঁ, আরেকটা কথা কইতাম ভুলে গেছি, যে আপনারা যেটা কিতা শ্রীমঙ্গল থেকে আর টমটমে এই গেট পর্যন্ত আইতে টাকা নিব 40-50, মানে যার কাছে যত নিতে পারে আর কি। আপনারা বার্গেনিং করে যত কমাইতে পারবা আপনাদের লাগে লাভ। আমরা প্রথমে কইছিল মানে 50 টাকা, তো আমি 40 টাকা দিয়ে আইছি, এত বার্গেনিং করছি না, করলে হয়তো বা 30 টাকা দিয়েও আওয়াজ আইতো আর কি। আর বাগানের মধ্যে দিয়ে যখন টমটমে সরবা তখন যে বাতাসটা শরীরের মধ্যে লাগবো, কি শান্তি যোগায়। তাছাড়া রেল লাইনও ক্রস করে যাইবা, এই দৃশ্যটাও সুন্দর। ট্রেন তাহলে বিষয়টা আরো বেশি এস্থেটিক বা সুন্দর মনে হইতো। তাছাড়া টমটম থেকে নাই আর আপনারা চাইলে আটি আটিও আইতে পারেন, প্রায় 4.5 কিলো হইব। আর এই যে চা বাগানের মধ্য দিয়ে যে লাল মাটির রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে আটলেও একটা প্রশান্তি পাইবা। এই রাস্তা দিয়ে আটতে আপনাদের আমরা লাগছিল প্রায় 20 মিনিটের মতো সময় লাগছে লাগে, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। তো টমটমে যখন নামাইয়া দিব, এখান থেকে আরো 1.5 কিলোমিটার আট তৈব। তো এক সোজা রাস্তা, কোনো বেজাল নাই। তো আটার মাঝখানেও আমরা মানে শঙ্করটিলা যাইবার আগে আমরা রাধা কৃষ্ণের একটা তলি পাইছি। সো তলি তো দেখতে পারা, আর আরো সুন্দর সুন্দর ভিউ তো আছেই। ও যে জুম করে দেখাইলাম সেটা হইল শঙ্করটিলার নিচে আর কি। তো এখানেও আছে আমাদের হনুমানজির মূর্তি আর কি। তো এই হনুমানজির মূর্তির পরেই মূলত শঙ্করটিলাটা। আর সত্যি কথা দেখান, আমি তো ফার্স্ট গেছিলাম, আর বাগানের যে মানুষের রাস্তা তারা অনেক বেশি হেল্পফুল। এই হচ্ছে হনুমানজির তলির যে সাইডে দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা হাঁটি হাঁটি টিলা পাইবা। আর টিলাত উঠার পরে আপনারা যে দৃশ্যটা দেখার পর আমি শিওর আপনারা ফুললি অবাক হয়ে যাবা। এই যে লেক আছে, চা বাগান আছে, তারপর উপর থেকে একটা সম্পূর্ণ ভিউ পাইরা। আর আমরা গেছিলাম এমন একটা সময়ে, মেঘলা একটা সময়, এ সময় মানে সত্যি বলতে খুব বেশি সুন্দর লাগছে। এইটা ক্যামেরা তো এত সুন্দর করে ধরা পসিবল হয়েছে না, আপনারা নিজেরা যাইবা, যাওয়ার পরেই দেখতে পারবা। আর যারা সনাতন ধর্মাবলী আছেন তারা তো মহাদেবের দর্শন পাইরা। তো শঙ্করটিলার একবারে টিলার উপর থেকে আপনারা সুন্দর কিছু লেক ভিউ পাইবা, এটা একবারে অস্থির। তাদের মন টন খারাপ আছে, এই শঙ্করটিলার যদি আইন উফলি মনটাও ফ্রেশ হয়ে যাব। টিলার ভিউগুলো যদি আমি দেখাই একটু, সেরা ভাই সেরা, এক কথায় অসাধারণ। আমিও আমার ফার্স্ট টাইম আইলাম, হুটহাট হয়ে একটা রিলস আইছিল, ওই রিলস থেকে দেখলাম। ওই ক্যামেরার তো সব কিছু সুন্দর দেখা যায়, এই বাস্তবে কতটা সুন্দর, এই হচ্ছে গিয়ে বাস্তব দৃশ্য, তাই না? আমি এত সুন্দর করে ক্যামেরা অ্যাঙ্গেলও নিতাম পাই না, আর ডুনসর দিয়ে তারা তুলবা, তারা অস্থির হয়ে তুলবো। গেছি মেঘর দিনও, আর মেঘে পাইতো না, এটা মাইনা নেওয়া যায় না। তো এইবার হলো আমরা মেঘে পাইছিল, একটা ছাউনি আছিল, ছাউনির মধ্যে আশ্রয় নিয়েছিলাম। আর 2-2.5 কিলোর মধ্যে কোনো ঘর বাড়ি নেই, তো রিক্সেরও কোনো কিছু নাই। চা বাগান শ্রমিকরা আসলেই অসাধারণ মানুষ, তাদেরকে আমি স্যালুট জানাই। আর প্রথমেই যে কইছিলাম রেল লাইন, এই লোকের রেল লাইন হইয়া ভিডিও করতে পারবা। আর ভিডিওটা কিলা লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাইবা।